আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের 6 তারিখ বৃহস্পতিবার। আসমানের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। আজকে বৃহস্পতিবারে এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহু আকবার। আজকে শাওয়াল মাসের 6 তারিখ বৃহস্পতিবারে যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, মন থেকে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া যদি আপনি 5 বার পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ একটি গুনাহ মাফের দোয়া আজকে বৃহস্পতিবারে পাঠ করবেন, আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আপনি কি চান আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে যেতে, অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলতে? তাহলে অবশ্যই আজকে বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে, দোয়াটি পাঠ করবেন। এই চোখ দিয়ে জীবনে কত টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুক, ঘন্টার পর ঘন্টা গান বাজনা, টিভি সিনেমা দেখেছেন। এই চোখ দিয়ে যত গুনাহের দিকে আপনি তাকিয়েছেন, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, আল্লাহর নাজায়েজ হারাম কথা, এই কান দিয়ে যত শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যেও আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথাই এই মুখ দিয়ে বলেছেন, গুনাহ করেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে, অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আপনার অন্তরের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরটাকে, মনটাকে আল্লাহ পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আজকে বৃহস্পতিবারের এই আমলের দ্বারা আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করবে, পাহাড় পরিমাণ গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দিবে। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি ওয়াদা করে বলেছেন এমন একটি দোয়া আছে
যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয় এবং অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দেয়, আপনি সে দোয়াটি মন থেকে পড়বেন আর আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধনী বানাবে। আপনার পরিবার সংসারে যত রিজিকের বাধা আছে সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিয়ে আপনাকে আল্লাহ ধনী বানাবে। দোয়াটি মন থেকে আপনি পাঠ করবেন এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, এই মন থেকে শুধুমাত্র একবার একটা দোয়া পড়বেন। এই দোয়াটার নাম ইসমে আজম। একজন সাহাবী এই দোয়াটা পড়েছিল। নবীজি আল্লাহর কসম করে বলেছিলেন এই দোয়াটি ইসমে আজম, এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ অবশ্যই তা দিয়ে দেয়। আল্লাহু আকবার। যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল করা হয়, মনের আশা আল্লাহ পূরণ করে। এই ইসমে আজম দোয়াটি আমরা একসঙ্গে পাঠ করব। পাঠ করার পরে তারপর আমরা আপনাদের সবার জন্য প্রাণ খুলে দোয়া করব। মনে রাখবেন, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে দূর করে দেয়। তাই আমরা একসঙ্গে আজকে দোয়া করব। চলুন সর্বপ্রথম আমরা জীবনের সমস্ত গুনাহগুলো কিভাবে আপনি ক্ষমা চাইবেন আজকে বৃহস্পতিবারে, চলুন আমি বলে দিচ্ছি। বৃহস্পতিবার খুব দামি একটি দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃহস্পতিবার এমন একটি দামি দিন, আসমানের সব রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয় বৃহস্পতিবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে সপ্তাহের মধ্যে 2টি দিন নফল রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন এবং সোমবারে রোজা রাখেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই। সাহাবায়ে কেরামদের কথার উত্তরে আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা রে, বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের মধ্যে 2টি দিন আল্লাহর পছন্দের দিন। এই 2টি দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সপ্তাহে আমল নামাটা বান্দা বান্দির উপস্থাপন করা হয়। আল্লাহ সবার আমল নামাটা সোমবার এবং বৃহস্পতিবারে দেখে থাকে। সবার আমল নামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখবে এবং আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি আজকে বৃহস্পতিবারের আমলটি মনোযোগ সহকারে করবেন। নবীজি বলেছেন, বৃহস্পতিবার এমন দিন আল্লাহর কাছে যদি কোনো গুনাহগার বান্দা বান্দি ক্ষমা চায়, মাপ চায়, তাওবাতুন নাসুহা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে তাকে শিশুর মতো নিষ্পাপ করে দেয়। আল্লাহু আকবার। তাহলে আপনি মন থেকে আজকের দোয়াটি পাঠ করবেন। চলুন তাহলে সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করি। প্রথমে আপনি আল্লাহর কাছে বলতে হবে এই কথাটা, তারপরে তাওবার দোয়াটি পাঠ করবেন। এই কথাটা বলতে হবে, প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলে তারপরে
গুনাহ মাফের দোয়াটা পড়বেন, আপনার তাওবাতুন নাসুহাটা হয়ে গেল। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে। এভাবে আবারও বলুন আমার সঙ্গে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। এখনই আমার সঙ্গে গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। তবে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করুন, তারপরে গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। প্রথমে দরুদ শরীফ পড়ুন। 5 বার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 50টি রহমত এক্ষুনি আপনার উপরে নাজিল করে দিবে। 50টি নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। 50টি গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার জন্য রহমতের দোয়া করে দিবে। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার দরুদ শরীফটি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ করেছেন, নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন, আপনাদের জীবনে যত গুনাহ থাকুক না কেন, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ গুনাহগুলো সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে। আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে আবারও বলুন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। পড়ুন। আল্লাহুম্মা গফিরলি যামবি
ওয়াওয়াসসি'লি ফি দারি وبارك لي في رزقي আবারও পড়ুন আল্লাহুম্মা গফির লি যামবি ووسع لي في داري وبارك لي في رزقي আবারও পড়ুন আল্লাহুম্মা গফির লি যামবি ووسع لي في داري وبارك لي في رزقي আবারও পড়ুন আল্লাহুম্মা গফির লি যামবি ووسع لي في داري وبارك لي في رزقي সর্বশেষবার পড়ুন আল্লাহুম্মা গফির লি যামবি ووسع لي في داري وبارك لي في رزقي আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, মনোযোগ সহকারে নবীজির শিখানো দোয়াটি পড়ুন। আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবে, অভাব অনটন দূর করবে, ধন সম্পদ দিবে। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। রিজিকের জন্য দোয়াটি পড়ুন, আল্লাহ রিজিক দিবে। পড়ুন আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও পড়ুন আল্লাহুম্মা গফির লি যামবি اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না। যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়। মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দোয়াটি পড়ুন। তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব। দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইয়া রহমান আল্লাহুম্মা ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা দুরূদ শরীফটি পাঠ করি, তারপর মুনাজাত করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফটি পড়ুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে মুনাজাত করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين। আজকে শাওয়াল মাসের 6 তারিখ বৃহস্পতিবার। আসমানের রহমতের দরজাগুলো খোলা আছে। ও আল্লাহ, আজকে বৃহস্পতিবারের আমলটি তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা যেই কোনো দেশ থেকে আল্লাহ আমলটি করেছে, ও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দাও। জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না গো আল্লাহ। তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। শিশুর মতো নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ। তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে আল্লাহ, আমাদের এই দোয়াগুলো লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা বাগে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা ঋণগ্রস্ত আছে, যাদের কাছে টাকা নাই, পয়সা নাই, অভাব অনটনের মধ্যে যারা আছে, ও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও। রিজিকে বরকত দাও, ধন সম্পদ দাও আল্লাহ। চতুর্দিক থেকে রিজিক আশাকে তুমি সহজ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, কার মনের মধ্যে কি স্বপ্ন কি আশা আছে আমি তো জানি না আল্লাহ, তুমি তো অন্তর্যামী আল্লাহ। যার মনের মধ্যে যে স্বপ্ন, যে আশা, যে আকাঙ্ক্ষা আছে আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ, সবার পরিবার সংসারে শান্তি দাও, বালা মুসিবতগুলো, দুঃখ কষ্টগুলো দূর করে দাও। আয় আল্লাহ,
তোমার দরবারে ফরিয়াদ। আয় আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও, জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি সবসময় ভালো রাইখো, বিপদ আপদ থেকে উদ্ধার কইরো, তোমার রহমতের চাদরে পেঁচিয়ে রাইখো আল্লাহ। সবার পরিবার সংসারে শান্তি দাও। যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ করে দাও। যারা বৃদ্ধ মানুষ, দাদা দাদি হাত উঠিয়েছে, নানা নানি, আল্লাহ সবাইকে তুমি সুস্থ রাইখো। মৃত্যুর আগ পর্যন্ত যাতে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারে সেই তৌফিক দান করে দিও। নবীজির উসিলায় দোয়াকে কবুল কইরো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, যারা আজকে বৃহস্পতিবারের আমলটি করতে পেরেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করে দিও, বিপদ আপদ দূর করে, দুঃখ কষ্টগুলোকে দূর করে দিও, আমিন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল কইরো এবং জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।